এবার যে খবরের দিকে নজর রাখবো, একেবারে বাঙালিদের ওপর উড়িষ্যা সরকার যেভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে এবার কলকাতায় উৎকল ভবন ঘেরুয়া করলো এসডিপিআই পার্টি। একের পর এক বাঙালিদের হেনস্থা, বাঙালিদের নানাভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে উড়িষ্যা সরকার। তার ফলে আজ এসডিপিআই পার্টি কলকাতার উৎকল ভবন ঘেরাও করেন এবং কলকাতা উত্তাল হয়ে ওঠে। একেবারে উড়িষ্যা ভবন ঘেরুয়া করলে এবার এসডিপিআই পার্টি কলকাতায়। দেখুন কি বলছেন এসডিপিআই এর প্রতিনিধিরা। ঘটনা ঘটেনি, আর না হলে বলুন যে না এরকম ঘটনা ঘটেছে, সেটাকে আপনারা শর্ট আউট করেছেন। ওনারা বলেছে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলিয়েছেন, উনি প্রথমে আমার প্রশ্নের জবাব দিতে পারেনি। আমি প্রশ্ন করেছিলাম এই ঘটনা ঘটলে আপনারা তার বলুন যে ঘটেছেন, না ঘটলে বলেন ঘটেনি। বলে আমি কথা বলছি, বলে ওনার বড় অফিসারের সঙ্গে কথা বললেন। উনি ওনার বড় অফিসারের সঙ্গে কথা বলেন। লাস্ট হোম সেক্রেটারি অফ উড়িষ্যা সঙ্গে আমাকে কথা বলিয়েছে। আমি হোম সেক্রেটারি উড়িষ্যাকে জিজ্ঞেস করেছি যে উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপরে অত্যাচার হয়েছে না হয়নি। আপনি হয় বলুন হয়নি, মিডিয়া মিথ্যা বলছে, আর না হলে বলুন হয়েছে। যদি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট অফ উড়িষ্যা কি নেসেসারি অ্যাকশান নিয়েছে সেটার রিটেন কপি আমাদেরকে দেন। তো হোম সেক্রেটারি অফ উড়িষ্যা আমাদেরকে কোনো রিটেন কপি দিতে পারেনি যে আমরা এই নেসেসারি অ্যাকশান যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপরে নিয়েছি বলে ওরা স্বীকার করেছে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল, আমরা সেটাকে শর্ট আউট, হোম সেক্রেটারি স্বীকার করেছে যে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা সেটাকে শর্ট আউট করেছি। আগামীতে এইরকম ঘটনা ঘটবে না, তার জন্য উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হবে যে এই ঘটনা আর ঘটবে না। থার্ড, যে এই ঘটনা যারা ঘটিয়েছিল তাদের উপরে উড়িষ্যা গভর্নমেন্ট ইমিডিয়েট নেসেসারি অ্যাকশান নেবে। আমি তখন বলেছি আপনি যে বলছেন ইমিডিয়েট নেসেসারি অ্যাকশান নেবে সেইটা লিখে দেন। তো বলে ঠিক আছে আপনি ফোন দেন। ওনার অফিসারকে ফোন দিয়েছে, ওনার অফিসার আমাকে লিখে দিয়েছে যে ইমিডিয়েট বাঙালিদের ওপরে যে হ্যারাসমেন্ট হয়েছে সেই হ্যারাসমেন্টের বন্ধ করা হবে এবং ইমিডিয়েট নেসেসারি অ্যাকশান নেওয়া হবে বলে উনি লিখে দিয়েছে এইটা। এবং আমাদের ইমেলে 15 দিনের মধ্যে সেটা ওরা আপডেট দেবে। যদি 15 দিনের মধ্যে সেই আপডেট না দেয় তাহলে আমরা আবার উড়িষ্যা ভবনের সামনে আসব। সেকেন্ড হচ্ছে, দ্বিতীয় আমরা বলেছিলাম আপনারা বাংলায় ভবন উড়িষ্যা রেখেছেন, তো এখানে উড়িয়ায় লিখে রেখেছেন, বাংলায় কেন লিখেননি? বাংলায় লিখেননি কেন? তো বললো এটা আমাদের ফল্ট, সব এসছে, কেউ দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে, চলে গেছে, উড়ে গেছে। আমি বলে উড়িয়াটা উড়লো না, আমার বাংলাটা উড়ে গেল? হ্যাঁ, উড়িয়াটা উড়লো না, বাংলাটা উড়ে গেল? তো উনি বললেন আমি ইমিডিয়েট বাংলায় 20 দিনের লিখে দিয়ে উনি লিখে দিয়েছেন যে 20 দিনের মধ্যে বাংলায় এখানে বোর্ড টাঙাবেন। তো বাংলা ভাষার জন্য, বাঙালি শ্রমিকদের জন্য এসডিপিআই প্রথম থেকে আন্দোলন, মুভমেন্ট, লড়াই করে আসছে। আগামীতেও এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বাংলার শ্রমিকরা গোটা দেশের যে কোনো রাজ্যে যখনই এই রকম অত্যাচারের শিকার হবে আমরা চুপ থাকব না। আমরা তার জন্য উপযুক্ত প্রতিবাদ, আন্দোলন, মুভমেন্ট যা যা করা আমাদের দ্বারা সম্ভব আমরা সেটা করব। বাঙালি ঐক্য জিন্দাবাদ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ। আমরা যারা বাঙালি তারা সবাই একটা দেহের মতো, দেহের এক অংশে আঘাত হানলে অন্য অংশে যেমন অনুভূত হয়, বাঙালিদের ওপর অত্যাচার হলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সেই অত্যাচার নিজের ওপরে অত্যাচার মনে করবে এবং তার দেহে অনুভূত হবে। ফলে উড়িষ্যা গভর্নমেন্ট, মহারাষ্ট্রের গভর্নমেন্ট, আসামের গভর্নমেন্ট
গুজরাটের গভর্নমেন্টের কাছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলতে চাই, আপনারা বাঙালিদের ওপরে যে অত্যাচার শুরু করেছেন বন্ধ করুন, বন্ধ করুন। বাঙালি ঐক্য জিন্দাবাদ, বাঙালি ছেড়ে কথা বলবে না, এসডিপিআই জিন্দাবাদ। ওরা প্রতিশ্রুতি দিয়েছে, হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছে, এইটা জয় না। আমি পরিষ্কার হোম সেক্রেটারিকে বলেছি যে 15 দিনের মধ্যে যদি নেসেসারি অ্যাকশান আপনি না নেন, আমি 15 দিন পর আবার আপনার ভবনে আসব, পরবর্তী আবার আসব। তো হোম সেক্রেটারি আমাকে বলেছে আমি 15 দিনের মধ্যে নেসেসারি অ্যাকশান নেব। তো একটা হোম সেক্রেটারি যখন লিখিত বলে দেয় যে আমি 15 দিনের মধ্যে নেসেসারি অ্যাকশান নেব, তারপরে